বন্ধুরা, এখানে এত মানুষ একত্রিত হয়েছেন সন্ধ্যাবেলা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, রামনবমীর শুভেচ্ছা, দুদিন পরে হনুমান জয়ন্তী তারও শুভেচ্ছা জানাই, আজ মহাবীর জয়ন্তী তারও শুভেচ্ছা জানাই। এই মঞ্চে হঠাৎই জনসভা করা হয়েছে, মঞ্চে আমাদের মাননীয় জেলা সভাপতি নতুন নির্বাচিত হয়েছে অজয় গাঙ্গুলি, তাকে সবার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, পদ্মফুল দিয়ে আমি তাকে স্বাগত করছি। আমাদের স্থানীয় বিধায়িকা দিদি সভার শিল্পাদি তিনি উপস্থিত আছেন, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের এই জেলার বরিষ্ঠ নেতা যদুকুল সম্রাট শ্যামদা যাদব সভার রাজ্য সভাপতি উপস্থিত আছেন, বহু পুরনো বিজেপি কর্মী। আমাদের ওবিসি মোর্চার নেতা অজিত দা আছেন এদিকে, প্রাক্তন জেলা পরিষদের অধ্যক্ষ সভাধিপতি গৌরদা উপস্থিত আছেন, আমার পেছনে বহু লড়াকু যুব নেতারা আছেন, আর আমার সামনে ব্যাপক সংখ্যায় স্থানীয় মানুষ, আমার ভক্তিমতী মা ও বোনেরা, সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। অনেক কিছু মাল্লা এলাম, কালকে একটি বড় আন্দোলন আছে পার্টির তরফ থেকে। আজ আমি বহরমপুর থেকে বেরিয়ে নলহাটি হয়ে আর দেখা করতে করতে আসছি ফরাক্কায়, বিভিন্ন জায়গায় রাস্তার ধারে আমাদের কর্মীরা দাঁড়িয়েছিলেন, তাদের সঙ্গে দেখা করতে করতে পৌঁছচ্ছি। আর এটা হলো বোনাস মেদিনীপুরে, এখানেতে এই এক জায়গায় এসে আমাদের কর্মীদের সঙ্গে চা খাওয়ার কথা, মানে অনেকদিন দেখা হয়নি, বসে চা খাবো, কিন্তু সেটাকে আপনারা জনসভায় রূপান্তরিত করেছেন। এটা অত্যন্ত হর্ষের ব্যাপার, আনন্দের ব্যাপার। আমার খুবই আনন্দ হচ্ছে আপনাদের সবাইকে একসঙ্গে দেখে। গত 1-1.5 মাস আগে ভারতবর্ষে একটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অনুষ্ঠান পর্ব হলো, সেটা হচ্ছে মহাকুম্ভ। একটা মহাদেশে যত লোক হয় 66 কোটির বেশি লোক 1.5 মাসে আমাদের ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভতে স্নান করেছেন। এটা অভূতপূর্ব, দুনিয়াতে কোথাও এত লোক এক জায়গায় হয় না। 1.5 মাসের মধ্যে 45 দিন। আপনাদের মধ্যে অনেকে গেছেন, আমরাও গেছি। আর তারপর থেকে ভারতবর্ষব্যাপী একটা বিরাট উচ্ছ্বাস উন্মাদনার পরিবেশ তৈরি, সারা বিশ্বজুড়ে 70টা দেশের মানুষ এসেছিলেন ওখানে স্নান করতে। তারা সব হিন্দু না, ইহুদি ছিলেন, খ্রিস্টান ছিলেন, মুসলমান ছিলেন, বৌদ্ধ ছিলেন, সব ছিলেন। তারা দেখতে এসেছেন যে ভারতবর্ষের কোটি কোটি মানুষ কেন ওই একটা জায়গায় ত্রিবেণী সঙ্গমে এসে ডুবকি মারে, একবার ডুব মারে, তার জন্য কত কষ্ট, 10 কিলোমিটার 20 কিলোমিটার হেঁটে গেছেন। যারা বাড়ির বাইরে যান না মহিলা, তারাও হেঁটেছেন কিসের টানে। এই যে ভারতবর্ষের আত্মা যেখানে আছে, সেটা হচ্ছে ধর্ম সংস্কৃতি। মা গঙ্গা হচ্ছে আমাদের ভ্রমণের মতো, ভারতকে বাঁচিয়ে রেখেছেন। গঙ্গা যমুনার মিলনস্থলে স্নান করার জন্য এই মহাকুম্ভের পরম্পরা যুগ যুগ ধরে চলে আসে। আমাদের পূর্বপুরুষরা যেতেন, আমরাও যাচ্ছি। আর তার ফলে বিশ্ব জুড়ে একটা বিরাট আগ্রহ তৈরি, ভারতবর্ষ, ভারতের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, এখানকার সংস্কৃতি সম্বন্ধে জানার জন্য এসেছেন। খ্রিস্টান বিশ্বের সবচেয়ে বড় লোকদের মধ্যে একজন, অ্যাপেল কোম্পানির মালিক, যার আইফোন 1.5 লাখ 2 লাখ টাকা আমাদের হাতে থাকে, সেই মহিলা চলে এসছেন। তার স্বামী কিছুদিন আগে মারা গেছেন, তিনি এসেছেন শুধু নয়, 1 মাস ওখানে থেকেছেন। কল্পবাস বলায় আমাদের সাধু সন্ন্যাসীরা যেমন থাকেন ওই ঠান্ডার মধ্যে, ওই গঙ্গার পাড়ে এরকম অনেক থেকেছেন ভারতকে জানার জন্য, ভারতের আত্মাকে জানার জন্য। আর তারপর থেকে ভারতবর্ষের যে উৎসবের পরিবেশ, গত 6 তারিখ রামনবমী হয়েছে, তার আগের থেকে বাসন্তী পুজো শুরু হয়ে গেছে, অন্নপূর্ণা পুজো হলো, মহাবীর জয়ন্তী, হনুমান জয়ন্তী আসছে, পরপর পরপর বিভিন্ন উৎসবের মাধ্যমে আমরা আনন্দে মেতে আছি। বড় বড় শোভাযাত্রা হচ্ছে পশ্চিমবাংলায়, এর আগে এত বড় রামনবমী উৎসব হয়নি। গ্রামে গঞ্জে শহরে যেখানে যাচ্ছি বলছে, দাদা আমাদের এখানে 10,000 লোক হয়েছিল, 20,000 লোক হয়েছিল। মানুষ নেমে পড়ছে রাস্তায় জয় শ্রীরাম বলে, নিজেকে হিন্দু বলে পরিচয় দিচ্ছে, আর হিন্দু ধর্ম, সনাতনী ধর্মকে রক্ষা করার জন্য একসাথে সবাই মিলে হাতে হাত ধরে নেমেছে। পুলিশ অনেক ধমকেছে, নেতারা ধমকেছে, এই হাতিয়ার নেবে না, এসব চলবে না। ওরা তলোয়ার নিয়ে, গদা নিয়ে, ত্রিশূল নিয়ে নেমেছে আমাদের লোকেরা, লাঠি ঘোড়া তুলে যুবকরা হেঁটেছেন, বলে বাচ্চানি মায়েরা জয় শ্রীরাম বলে হেঁটে যান। খোল কীর্তন থেকে আরম্ভ করে কাড়া নাগাড়া ডিজে বাজিয়ে আনন্দের সঙ্গে এই উৎসব পালন করে। এখনো সেই উৎসাহ দেখতে পাচ্ছি। আমি রাস্তা ধরে আসছি,
10 কিলোমিটার 20 কিলোমিটার অন্তর দাঁড়িয়ে আছেন লোকেরা, জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছেন, আমরা নামছি, সম্বর্ধনা দিচ্ছেন। এই যে উচ্ছ্বাস, এটা যেমন সেই পূর্ণ কুম্ভ থেকে শুরু হয়েছে, ঠিক সেরকম পশ্চিমবাংলা যে রাজ্য সামলা করছেন, আমাদের এখানে যত অঘটন ঘটছে, দুর্ঘটনা ঘটছে, এই রামনবমী শোভাযাত্রা উৎসব শুরু হওয়ার পরেই সবচেয়ে খারাপ খবর এসছে। এক ধাক্কায় কোর্টের রায়তে 26,000 টিচারের চাকরি চলে, শিক্ষক অশিক্ষক কর্মচারী। হঠাৎ তারা রাস্তায় বসে গেছেন, চাকরি করছিলেন, স্কুল যাচ্ছেন, কাটছিলেন, ঘর সংস্কার করছিলেন। হঠাৎ রায়েরও কালকে কি করবেন কোথায় যাবেন জানেন না। তারপরে দুটো ভাগ আছে, যারা পরীক্ষা দিয়ে পাস করে চাকরি পেয়েছেন প্রায় 18,000 যুবক যুবতী আছে, আর যারা যাদের জন্য এই অঘটনটা ঘটলো প্রায় আরো 8,000 মানুষ যুবক যুবতী, যারা পরীক্ষায় বসেই নয়, পাশও করেনি, তারা চাকরি পেয়েছে কি করে? টিএমসি থেকে তারা 10,00,000 15,00,000 টাকা নিয়ে তাদেরকে ওই তালিকার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কেউ পরীক্ষা দিয়েছিল 10 নম্বর পেয়েছিল, তাকে 60 নম্বর করে দেওয়া, 3 নম্বর পেয়েছিল 53 নম্বর করে দিয়ে সমস্ত সিট পাল্টে দেওয়া হয়েছে। তারপরে চাকরিতে ঢুকিয়ে দেওয়ার পরে সে সমস্ত ডকুমেন্ট ঘুরিয়ে ফেলা হয়েছে, গায়েব করে দেওয়া হয়েছে। কে বৈধ কে অবৈধ, কে যোগ্য কে অযোগ্য বোঝা যাচ্ছে না, সব মুড়ি মুড়ি একদম। এর ফলে তারা সমাজে একটা হতাশা ক্রোধের উৎপত্তি হয়েছে। আর আপনারা দেখেছেন সেই যারা বৈধ টিচার যোগ্য টিচার তারা রাস্তা বেরিয়ে এই অফিস ঘেরাও করেছে, আর সেখানে তারা যে প্রতিবাদ করেছে, তারা বেড়েছেন, তারা ভেঙেছেন, পুলিশ তাদের সাথে ক্রিমিনাল মতো ব্যবহার করেছে। পুলিশকে আমরা দেখলাম সেই টিচারদেরকে লাঠি মারা, পুলিশকে দেখলাম সেই টিচারদের গলা ধরে ধাক্কা মেরে বার করে দিতে। তো যে মাস্টারমশাইরা পড়াশোনা করে চাকরি পেয়েছেন, সম্মানের চাকরি, অন্য চাকরি ছেড়ে দিয়ে চলে এসছেন মাস্টারের চাকরি করেন বলে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করবেন, সমাজ তৈরি করবেন বলে তার সাথে পুলিশ কি ব্যবহার করছে? চোর ডাকাতদের সঙ্গে যেরকম ব্যবহার করে, লাভ মারছে, গলা ধরছে, ধাক্কা দিচ্ছে, গলা ধরছে। কিন্তু ঠিক একই রকম দুদিন আগে ঘটনা ঘটেছে জঙ্গিপুরেতে, কাল পরশু রাতেও ঘটছে। কিছু লোক এই দেশের সংবিধান মানে না, এই দেশের সংসদ মানে না, এই দেশের সুপ্রিম কোর্ট মানে না বলে রাস্তায় চিৎকার করছেন, গাড়ি ভাঙছে, গাড়ি জ্বালাচ্ছে, বাড়ি ভাঙছে, দোকান ভাঙছে, থানা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। সেখানে কিন্তু বীরভূম পুলিশদের দেখা যায় না, একটা লোকের গলা ধরতে পারেন, একটা লোককে লাঠিপেটা করতে পারেন, একটাকে অ্যারেস্ট করতে পারেন, কারণ তারা এক বিশেষ সম্প্রদায়ের লোক। তো তাই নয়, একটা জঙ্গি গোষ্ঠীর লোক, তাদের হাতে কখনো ফিলিস্তাইনের পতাকা দেখা যায়, কখনো হামাসের পতাকা দেখা যায়, দেশের বিরুদ্ধে স্লোগান হচ্ছে, তার মধ্যে বহু লোক হয়তো ওপার বাংলা থেকে চলে এসে উৎপাত করাচ্ছে, ও পাশে উৎপাত, এ পাশে উৎপাত। ধন সম্পত্তি নষ্ট করা হচ্ছে হিন্দু সমাজ, দোকানকার ভাঙা হচ্ছে হিন্দু, বাড়ি জ্বালানো হচ্ছে, গাড়ি জ্বালানো হচ্ছে হিন্দু, আর থানার পুলিশদের যারা কাটমানি খায়। আমি কালকে টিভিতে এক পুলিশকে দেখলাম কি বিরক্ত দেখাচ্ছেন টিএমসি নেতাদের কাছে গুরু বুকে যাওয়ার জন্য, নেতা সে টিচারদের লাঠি মারছেন। আমি শুনলাম আপনাদের এখানে ঠাঁড়ি একজন ইনচার্জ আছেন, তিনি নাকি খুব বীর পুরুষ, হিন্দুদের উপর অত্যাচার করেন। আমরা জানি তারা এই ধরনের পোস্টিং তাকে বড়ায়, তারা কি করে কিভাবে কামায়, গাড়ি গাড়ি করে সেটা আমরা জানি, সেই খবরও আছে। অতএব বেশি পঞ্চায়েতি করবেন না, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না, ওই চোট লাগা টিএমসি নেতাদের চোখে ভালো হওয়ার চেষ্টা করবেন না। আমও যাবে, খালাও যাবে। গম যখন পিছতে যায় না মেশিনে, গমের সাথে ঘুরও পিছে যায়, কি পিছে যায় কিনা? তো গম তো পিছবেই, এই ঘুরগুলো পিছে যাবে, আটার সঙ্গে পিছে যাবে। বেশি স্মার্ট হয়ে বেশি দাদাগিরি করতে যাবেন না ক্ষমতার জন্য। এই লঙ্কা ভ্রমণের রাজ্য খুব তাড়াতাড়ি যাবে। দিদির খুব প্রিয় ভাই ছিল কেজরিওয়াল দিল্লিতে, তাকে নাকি কেউ সরাতে পারবে না। দিল্লির লোকের চুক্তি মারল, সকালে উঠে গেল যমুনায় ভেসে গেছেন, খুঁজে পাওয়া যাচ্ছে। আর এখানে এই ঘটনা ঘটনা ডাকাত, মাফিয়া, চোর, কয়লা চোর, গরু চোর, বালি চোর, চাষন কিছু এরকম দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার এই টিএমসিকে বাঁচিয়ে রাখতে পারবে না। কাল যেমন হাজার হাজার ছাত্র রাস্তায় নেমেছেন, তাদের ক্ষোভকে দেখিয়েছেন। আপনারা দেখেছেন আর্জি কলেজ যে ঘটনা ঘটেছিল, যে ডাক্তার মেয়েটিকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল,
করেছিল তারা ওই আরজি করে সুপার থেকে আরম্ভ করে সবাই জুড়ে আছে আর সব দিয়েছিল। ওই আরজিকর কলেজটা মেডিকেল কলেজটা ছিল ঘুঘুর বাসা। কাকে ট্রান্সফার করা হবে, কাকে সাসপেন্ড করা হবে, কোন স্টুডেন্টকে ফেল করা হবে, কাকে কত নম্বর দেওয়া হবে, ওইখানে বসে ঠিক হতো। ওই সুপারের অফিসে হেলথ সেক্রেটারি বলতে ওখানে যেতেন, অফিসে বসতেন নবান্ন, ওখানে গিয়ে ঠিক হতো। সেই ঘুঘুর বাসাটা ভাঙার একটা সুযোগ এসেছিল, যারা জেনে গেছে তাদেরকে মেরে ফেলা হবে। মমতা ব্যানার্জি তাদের বাঁচাবার কত নাটক করেছিলেন। শেষ পর্যন্ত একটা পাগলকে মাতালকে নিয়ে জেলে ঢুকে দিয়ে সব চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু ধর্মের দল বাতাসে আবার কেস রিওপেন হয়েছে। আমার আন্দোলন শুরু হচ্ছে যে ডাক্তাররা নেতৃত্ব করছেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে, কাকে দার্জিলিংয়ে কাকে কুচবিহারে ট্রান্সফার করা হবে। এইভাবে ভয় দেখে কিন্তু কেউ ক্ষমতায় থাকতে পারেনি। আপনারও দিন গোনা শুরু হয়ে গেছে। আর্মি করে কেস কি ওপেন হতে পারে, তাহলে 18,000 যোগ্য যে শিক্ষক তাদের কেস রিওপেন হবে। তাদের বক্তব্য 18,000 লোকের লিস্ট আছে যারা যোগ্য, সেই লিস্ট কেউ দেখেনি, কোর্ট করেনি। কোর্ট আজ কালো শুনবে। কোর্টের চোখের যে মানুষ সেটা খুলে দেওয়া হয়েছে। এখন যে ধর্মাবতারের হাসপাতাল নিয়ে দাঁড়িয়ে থাকতো মূর্তিকা, তার চোখে বাঁধা থাকতো কাপড়, সেটা খুলে নিয়েছে, সে আর থাকে না। অথচ দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আজ হোক কাল হোক ঠিক মতো আদালতের কাছে গেলে ন্যায় পাবে 18,000 লোক। কিন্তু যে 8,000 লোক, যার কাছ থেকে 800 কোটি টাকা টিএমসির নেতারা, অফিসাররা, পুলিশের লোকেরা নিয়েছে, লুট করে খেয়েছে, বাড়ি গাড়ি করে ভোটানি মারছে, সেই 8,000 লোকের চাকরি তো যাবেই। তখন তারা যাদেরকে টাকা দিচ্ছে তারা বাড়ির সামনে ধর্ণা দেবে, তাদেরকে রাস্তায় আটকাবে, তাদের গাড়ি কেড়ে নেবে, তার বাড়ি দখল করে নেবে, যে আমার পয়সা তুমি বাড়ি করে থাকতে পারবে না। সেদিন আসছে তারা কালীঘাটে কেউ ধর্ণা দেবে, ভাইপোর বাড়ির সামনে, পিসির বাড়ির সামনে, তারা ওখানে গিয়ে নবান্নের সামনে ধর্ণা দেবে। কারণ টাকা এই ইঞ্চি সাইজের, ফুট সাইজের টিএমসি নেতাদের হাত ধরে কালীঘাট হয়ে নবান্ন হয়ে সব জায়গায়। কিছুদিন আগে শ্রীঘরে পৌঁছে গেছেন পার্থবাবুর মতো লোকেরা, ওখানে গিয়ে হাওয়া খাচ্ছেন। 350 কোটি টাকার মালিক। কেউ গিয়ে শ্রীঘর থেকে বেল নিয়ে এসছেন, বাকি জীবনটা জেল আর বেল চলবে। কিছু লোক, কিছু এমএলএ, কিছু নেতা এখনো জেলে আছেন। কিছু লোক ছাড়া পাওয়ার পরে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন। আমি বলে দিই, 26-এর পরে টিএমসির বহু নেতা গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। কেউ নিউ টাউনে যাবে, কেউ নিউ দিল্লি যাবে। আমরা জানি বহু জায়গায় ফ্ল্যাট আছে, সেগুলো বেরোবে, সে জবরদখল হবে। আর এই যে পুলিশের লোকেরা যারা দাবেদারি করছে, টিএমসি চামচাগিরি করছে, সাধারণ মানুষকে অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে, কাটমানি করছে। আমি বলে দিচ্ছি, বাংলাদেশেও এরকম পুলিশ ছিল। যেদিন তৎলা কোর্ট হয়ে গেল, সেদিন সেই পুলিশকেই প্রথম মেরেছিল। কত পুলিশ মারা গেছে কেউ জানে না। সেই পুলিশ আজ পশ্চিমবাংলার পুলিশও আজকে সমাজ বিরোধীর মতো ব্যবহার করছে, সাধারণ মানুষকে, গরিব মানুষকে অত্যাচার করছে। দুষ্কৃতকারী, সমাজ বিরোধী, দেশের দ্রোহীদের গায়ে হাত তোলা হিম্মত নাই। যারা ফিলিস্তিনের কথা বলছে, হামাসের কথা বলছে, সংবিধান মানে না বলছে, তাদের গায়ে হাত তুলতে পারছে না, অ্যারেস্ট করতে পারছে না। আপনার আমার মতো সাধারণ লোক, টিচারদের মতো নিরীহ ভদ্রলোকের গায়ে হাত তুলছে, লাত মারছে, এর হিসাব একদিন হবে। পাবলিক হিসাব দেবে, পাবলিকের মাস। এই সারা পশ্চিমবঙ্গব্যাপী যে অনাচার অত্যাচার করছে। আজ দেখুন এমন অবস্থা, এই পুলিশ ধর্ষক খুঁজিতে ধরতে পারে না। তাই আরজিকরের মেয়েটিকে যে হত্যা করেছিল তার এখন সন্ধান পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের মানুষ কেউ ওই বিচারে খুশি নেই, সবাই চাইছে দোষী সাজা হোক। তার মধ্যে পুলিশও আছে, কারণ ওখানকার পুলিশ প্রধান এসে বলেছিলেন এটা সুইসাইড, এটা কেস নয়। তিনি তার বাবা মাকে 10 লাখ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন মুখ বন্ধ করার জন্য, এর বিচার হবেই। এই জন্য পশ্চিমবঙ্গের যে দুরবস্থা চলছে, আপনার বাড়ির মেয়ে স্কুলে পড়ে, স্কুলে গেলে ফিরে আসবে স্কুল থেকে ঠিক সময়, কোনো গ্যারান্টি নেই। টিউশন যাচ্ছে সন্ধ্যাবেলা ফিরবে মেয়ে, কোনো গ্যারান্টি নেই। বাড়ির মেয়েরা বউরা বাজারে গেলে ফিরে আসবে ঠিকঠাক, কোনো গ্যারান্টি নয়। 3 বার ফোন করি, কোথায় গেলি, কখন আসবে। কেন? টিএমসি যে লোকেরা ভোট দিয়েছিল শান্তিতে থাকবে বলে, বাড়ির মেয়ে, বউ, মায়েরা সুরক্ষিত থাকবে না। রাস্তায় বেরোলে বাড়িতে ফিরবে না, কেউ হাত ধরে টানবে, কেউ আচল ধরে টানবে। 13 বছরের, 14 বছরের, 15 বছরের মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। টিউশন থেকে ফিরছে না, আপনি থানায় গিয়ে যান, থানায় গিয়ে কমপ্লেন করুন, পুলিশ কি করবে? ও দেখুন কোন বন্ধুর সঙ্গে চলে গেছে।
দেখুন কোন আত্মীয় বাড়ি চলে গেছে, তাহলে বলে ও প্রেমিকের সঙ্গে ভেঙে গেছে। যদি ভেঙে যায় তোমার কি দায়িত্ব আছে? আর বাবা মা আশা নিয়ে আপনার পুলিশের কাছে এসছে যে আমার মেয়েটাকে উদ্ধার করে দেবে, তুমি তাকে জ্ঞান দিচ্ছ? যার কোন আত্মীয় বাড়ি চলে গেছে, তো তুমি কি জন্য আছো? কাটাবাড়ি খোলার জন্য, গরু পাচারের টাকা খাওয়ার জন্য, কয়লা পাচারের টাকা খাওয়ার জন্য? পুলিশের এটাই কাজ। বেশি বললে যাও, তাহলে তোমাকেই ঢুকিয়ে দেবো, উল্টো দরকার। বিজেপি লোক বলে খবরদার মিছিল বার করবি না, তোর কোন বাপ আছে দেখে নেবো, তোর বাপ দিলীপ ঘোষকে ডাক, এরকম করেছে পুলিশ অফিসার। দিলীপ ঘোষ তোর বাপ কেনা যেন তোর বাপ আছে, একদিন তোকে দেখাবো। আমরাও 10 বছর ধরে মার খাচ্ছি। এই পুলিশ আর গুন্ডারা মিলে আমাদের 250 জনকে খুন করেছে, কাছে দাঁড়িয়ে যে পুকুরে পুঁতে গিয়ে রাস্তায় কেটে ফেলে দিয়ে তাদের থেমে থাকে যে 1 লাখ করে 2500 লোক আছে। কারণ মানুষরা এই অত্যাচার সহ্য করতে পারছে না, পরিবর্তন চায়, আর সেই দিকে আমরা এগোচ্ছি। এবারে রামনবমীর শোভাযাত্রা অনেক চমৎকার হয়েছিল। এই মিছিল বার করবো না, এই তলোয়ার বার করবো না, আমি বলেছিলাম ভগবান রামচন্দ্রের মূর্তি দেখুন, হাতে ধনুষ বানা। ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন, সুদর্শন আছে। যে দেবী দেবতা আছে তার হাতে হাতিয়ার আছে, অতএব আমরা বিনা হাতিয়ারে মিছিল করবো না। ভগবানের কাছে হাতিয়ার, এই দেবী দেবতার মূর্তি, এই মন্দির, এই মা বোনের সম্মান ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই পুলিশ প্রশাসন আমাদের মা বোনের সম্মান রক্ষা করবে না, দেবী দেবতাকে রক্ষা করবে না, মূর্তি রক্ষা করবে না। কারণ দুর্গা পূজাতে ওপার বাংলায় মূর্তি ভাঙা হয়েছে, এপার বাংলায় মূর্তি ভাঙা হয়েছে। কালী পূজায় ওপারে কালী মূর্তি ভাঙা হয়েছে, এপারে কালী মূর্তি ভাঙা হয়েছে। লক্ষ্মী পূজায় ওপারে লক্ষ্মী মূর্তি, এপার লক্ষ্মী মূর্তি ভাঙা হয়েছে। আর ওপার বাংলা এপার বাংলা পার্থক্য কি থাকলো? ওপার বাংলার হিন্দুর প্রতি অত্যাচার হচ্ছে, এপার বাংলায় হিন্দুর প্রতি অত্যাচার হচ্ছে। ওখানকার হাসিনা, শেখ হাসিনা একবারও বলেননি হিন্দু সমাজ খারাপ, হিন্দু ধর্ম খারাপ, কিন্তু মুসলমানের মেয়ে। আর এখানকার মুখ্যমন্ত্রী কি বলছেন? হিন্দু ধর্ম গন্ধা হ্যায়। এই পূর্ণ কুম্ভ তাকে মৃত্যু কুম্ভ বলেছেন, অবশ্য তার কথাই কেউ বিশ্বাস করে না। তিনি মৃত্যু কুম্ভ বলছেন কারণ তিনি যেতে পারেন স্নান করে, লোকে দুবো দেবে। তার এমএলএ এমপি কাউন্সিলর নেতা সব কি অন্ধকারে ডুব মেরে চলে এসে রাতারাতি গাড়ি করে যাচ্ছে, আর কুম্ভর টপাটপ ডুব মারছে চলে আসছে। কারণ তারা জানে এই যত কাটমানি আর সিন্ডিকেটের পয়সা খেয়েছে, তার থেকে যদি মুক্তি পেতে হয় পাপ থেকে, তাহলে ওইখানে কুম্ভ স্নান করতে হয়। তিনি আপনার পাপের কোন প্রায়শ্চিত্ত হবে না, হবে না। আপনার ওই কালীঘাটের গঙ্গা এতটা পাক, ওখানে যদি ডুব মারেন তাহলে হতেও পারে না। কিন্তু গঙ্গা স্নান আপনার কপালে লেখা নেই, কারণ আপনি এত মিথ্যা কথা বলেন। সেদিন টিচারদের যারা চাকরি গেছে তাদের ডেকে পাঠানো ইন্ডোর স্টেডিয়াম, আসুন কথা বলুন। কি কথা বলবেন? যারা হকদার ছিল তারা ঢুকতে পারবে না। পাস দেওয়া হয়েছে তাদেরকে, পার্টির কিছু চামচা বেঞ্চা তারা গিয়ে বসে, বুড়ো হাতাগুলো, যেগুলো টিচারই না। আর যারা টিচার হাতে লিস্ট নিয়েছেন 18,000 যোগ্য টিচারের, তাদের ঢুকতে দেওয়া হয়নি। তাদের পাস কোথায় গেল? বলে পাস 500 টাকায় বিক্রি হয়েছে। আগে সিনেমার টিকিট ব্ল্যাক হতো, IPL এর টিকিট ব্ল্যাক হচ্ছে, ইন্ডোর স্টেডিয়ামে দিদিন ভাষণ শুনতে যাবে, তার 500 ব্ল্যাক হলো 500 টাকায়। কোথায় পৌঁছেছে? বিনা পয়সায় আপনি কিছু পাবেন না। আগে হাল ছাড়ুন, তারপরে কথা বলুন। এই যে অপকীর্তি, আবার সেখানেও কি বলে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। কত প্রতিশ্রুতি দেবেন আপনি? আপনি যুগ যুগ ধরে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা প্রতিশ্রুতি দিদি নাম দিয়েছি। যখন ইউক্রেনে যুদ্ধ হলো 394 জন মেডিকেল স্টুডেন্ট চলে এসেছিল, তাদের থেকে বলে আমি আছি, পড়ার ব্যবস্থা করে দেবো। আড়াই বছর হয়ে গেছে সময় নেন না, তারা পড়াশোনা করলো কি কোথায় গেল, পড়া ছেড়ে দিল, বেঁচে আসি তার বাবা মা লক্ষ লক্ষ না খরচা করে। ভুলে গেছেন যে রিজওয়ানের হত্যা নিয়ে তিনি আন্দোলন করে মুসলমানদের ভোট পেয়ে ভোটে জিতেছেন, তার মা বেঁচে আছে। তিনি ন্যায় পাননি, তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দোষীকে সাজা দেবেন, হয়নি। বাঘপুইতে 8 জন মহিলা, 2 জন বাচ্চা মুসলমান পরিবারের লোকদের ঘরের মধ্যে কেরোসিন তেল দরজা বন্ধ জ্বালিয়ে দেওয়া হয়। উনি কে বলেছিলেন কে দোষী? আর পার্টির নেতারাই ছিল। তিনি বললেন কে অ্যারেস্ট করো, কে অ্যারেস্ট করো। তাকে ন্যায় দেবেন বলেছিলেন, এখনো কোনো ন্যায় পাননি। এই যে অপরাধ করে আসছেন, তারপরে আর্জি করে ডাক্তারদের ডেকে বলেছিলেন আমি আছি, প্রতিশ্রুতি দিয়েছেন ন্যায় দেবেন, দেননি। আবার এই শিক্ষকদেরকে মোকাবেলা, তারা ওর উপরে ভরসা করেছিলেন যে দিদি আমাদের চাকরি বাঁচাবেন, দিদি চাকরি খান, দিদি চাকরি বাঁচান, আবার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন এতদিন বলতেন যে চায়ের চপের দোকান করো,
চমড়ি দোকান করো, তেলে ভাজার দোকান করো, এখন বলছে ভলেন্টিয়ারই পড়াও। স্কুলে গিয়ে ভলেন্টিয়ারি পড়ালে সে তো সহিও করতে পারবে না, সে বেতনও পাবে। আমি কিন্তু ঘর করি না, যে 50-60 টাকা মাইনা পেত, আগামী মাস থেকে মাইনা আসবে না, আর ছেলে পুলে স্কুলে ফেসে দেবে কিছু, বাড়িতে চলবে, তাহলে পরের দিন কালীঘাট ফেরাও, দাও 15 লাখ টাকা দিই, দাও 12 লাখ টাকা ফেরত দাও। ওরাও খুঁজছে, কিন্তু যাকে টাকা দিয়ে খোঁজা শুরু হয়ে গেছে তাও তো পাচ্ছে না, সব পগার পা। বন্ধুগণ, ওদেরকে কে লোক দেখিয়েছে? তারা তো পড়াশোনা করেনি, তারা পরীক্ষা দেন, তারা চাকরি পাবে কি? ওটা আশাও করেনি। ওই নেতারা বলেছে, এমএলএ বলেছে, এই তুই 25 জনের নাম দিবি আর প্রত্যেকে 10 লাখ টাকা জমা দিবি, চাকরি হয়ে যাবে। হয়েছে, সে দিয়েছে 15 লাখ টাকা, পার্থবাবুকে দিয়েছে 10 লাখ, 5 লাখ টাকা ওখানে হয়ে গেছে। তারা ঘুষ দিয়ে কেউ জমি বিক্রি করছে, যে মা বোনের আর গয়না বন্ধক দিয়েছে, তারপরে টাকা দিয়েছিল, দিয়ে চাকরিতে গেছে। কেন লোক দিয়েছে? কেন তাদের ভবিষ্যৎ নষ্ট করলে? চাকরিও গেল, টাকাও গেল, যা বেতন পেয়েছে সেই বেতন সুদ সহ ফেরত দিতে হবে, যা জমিয়ে দিতে হবে বিক্রি করতে। এই যে দুরবস্থা, এই যে অব্যবস্থা কে তৈরি করেছে? মমতা ব্যানার্জি আর মন্ত্রী, তার সমস্ত পার্টির কর্মীরা। মমতা ব্যানার্জি সব জানেন, যা ইচ্ছা করে আমি আজকে দেখে নেবো। এখন তোমাকে কে দেখে? আগামী বছর ভোট আসছে, বাংলার মানুষ তোমাকে দেখবে, ভালো করে মেপে নেবে। কিন্তু এই ধরনের অনাচার, এই ধরনের ভ্রষ্টাচার, দুরাচার পশ্চিমবঙ্গ চলতে পারে। এই সরকার যতদিন থাকবে এই দুর্নীতি বাড়বে, এই হিংসা বাড়বে, এই লুটপাট বাড়বে, তত আইন শৃঙ্খলা রসাতলে যাবে, মানুষের রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যাবে। কামাই করে খেতে পারবেন না, এত মানুষ বেকার, লুটপাট করে খেয়ে নেবে। মহিলা রাস্তায় বেরোতে পারবে না, রাস্তাঘাটে খুন খারাপি চলছে। তাই এই সরকারের দিন ঘনিয়ে এসছে, যতদিন থাকবে তত পাপ হবে, তত অত্যাচার অনাচার হবে, আপনার কষ্ট হবে। একে তাড়াতাড়ি বিদায় দিতে হবে। ভারতীয় জনতা পার্টি তারা ভারতবর্ষে পরিবর্তন করেছে। কে বলতে পারেন 1% দুর্নীতি করেছে? কে বলতে পারেন তার গায়ে হাত পড়েছে? সে মুসলমান হিন্দু যাই হোক, এত ডায়লগ দেওয়া হতো উত্তরপ্রদেশের মুসলমানদের নাকি খুব কষ্ট। যোগীজি বলেছেন উত্তরপ্রদেশের মুসলমানরা সবচেয়ে বেশি সুরক্ষিত, যদি না হয় জান দেখে আসবে। একটা ঢিল মারতে পারবেন না এরা না ওরা। হ্যাঁ, যে জমি জায়গা কবজা করে রেখেছে সব ছেড়ে দিতে হবে, নাহলে বুলডোজার এসে যাবে, কেউ বুলডোজার আটকাতে পারবে না। আর পশ্চিম জমি দখল করে টিএমসি নেতারা দোকান করেছে, বাড়ি করেছে, খালের জায়গা, নদীর জায়গা, রেলের জায়গা, এখানে এনটিপিসির জায়গা সব দখল করে টিএমসি নেতারা বাড়ি করেছে, দোকান করেছে, গেস্ট হাউস করেছে। সেখানে কিন্তু বুলডোজার চলবে, কেউ আটকাতে পারবে না। সেদিন আসছে 26-এ। তাই লুটের রাজত্ব শেষ পর্যায়ে পৌঁছে গেছে, বীজ মাথায় উঠে গেছে। বীজ ঝাড়লে হবে না, মাথা বাদ দিতে হবে। তাই সেই সময় এসেছে, মানুষ অপেক্ষা করছে। নাহলে এরকম হাজার হাজার লোক রামনবমী শোভাযাত্রায় কোথা থেকে চলে এলো। মানুষ মৌনভাবে এই অন্যায়ের প্রতিবাদ করেছে। আর্থিকর হোক বা শিক্ষক যায় বা লুটপাট, আর প্রতিবাদ করার জন্য রামের নামে নেমেছে। আর ভারতবর্ষের পরিবর্তন হয়েছে ধর্মের মাধ্যমে, সমাজ পরিবর্তন করে, ভুল খারাপি করে পরিবর্তন করিনি আমরা। সাইলেন্টলি হবে। যেমন সিপিএম কে তাড়িয়েছিল এই অত্যাচার সহ্য করতে না পেরে, তার চেয়ে বেশি অত্যাচার হচ্ছে এই আমলে। তাই টিএমসি সরকারের জবাব দিয়ে এসে গেছে। আর যে মানুষ তাকে নিয়ে এসছে দূর দূর দিয়ে, তারাই আবার ঝাড়ু দিয়ে বিদায় করে। তাই যারা আপনারা মনে করছেন পুলিশ ভয় দেখাচ্ছে, ঘাবড়াবেন না। আছি আমরা। কোন নেতার চোখ দেখালে আপনি তাকে দুটো চোখ দেখান, থাপ্পড় দেখালে থাপ্পড় দেখান, লাঠি দেখালে লাঠি দেখান, আমরা আপনাদের পেছনে আছি। কেউ অধিকার কিনে নিতে পারবে না, কেউ লুটপাট করতে পারবে না, কেউ ধমকাতে পারবে না। এই গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে। আর আমার মা বোনদের আমি বলছি, ভয় পাবেন না, তবে সতর্ক থাকুন। দুষ্কৃতকারীরা এলে, কেউ এলে রুখে দাঁড়ান। আমাদের যুবকরা আপনাদের সঙ্গে আছে। এই ভারত মাতা, দেশটাই মা, এখানে সীতা, সাবিত্রী, দ্রৌপদীর দেশ, মাতৃজাতির দেশ, মায়েদের নামেই দেশ ভারত মাতা। মায়েদের সম্মান অসম্মান আমরা সহ্য করবো না। তার জন্য রামায়ণ হয়েছে, তার জন্য মহাভারত হয়েছে। 26-এ আরেকটা মহাভারত হবে, তখন এই সমস্ত দুঃশাসন দুর্যোধনদের শেষ হবে। এখানে ধর্মের এবং ন্যায়ের শাসন হবে। কদিন গরমের পরে আবার ঠান্ডা হয়েছে, 10 দিন ধরে মেঘলা মেঘলা হবে, ঠান্ডা হবে। বৃষ্টির দরকার আছে। যেমন এর রাজনৈতিক উত্তাপ বাড়ছে, প্রশাসনিক উত্তাপ বাড়ছে, আন্দোলন চলছে, সেরকম গরমও বাড়ছিল। আমি আশা করবো
আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টি হবে, নাহলে মামলার আম সব ঝরে পড়ে যাবে, ফল হবে না, সবজি হবে না, চাষ হবে না। তো ভগবানের ইচ্ছা আছে, আজ থেকে ঠান্ডা শুরু হলো। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, মিলেমিশে থাকুন। অন্যায়ের প্রতি আমাদের এই চাচঙ্গ জনসভায়